শান্তি। 21/7/2025 মহাবাক্য প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার মধুর মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, পুরুষার্থ করে তোমাদের দেবী গুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে। কাউকে দুঃখ দেবে না। তোমাদের আচার আচরণ কখনোই আসুরি হওয়া উচিত নয়। তাহলে পুরুষার্থ কী করতে হবে? দেবীগুণ। পুরুষার্থ করতেই হবে দেবীগুণ ধারণের জন্য। তো যেমন কাউকে দুঃখ দেওয়াটা তো আসুরি গুণ, তাহলে আমাকে বারবার মনন চিন্তন করতে হবে, আমার ভাবনা দিয়ে, আমার বল দিয়ে, আচরণ দিয়ে কারোর প্রতি দুঃখ তো যায়নি, তাহলে আমার এটা আসুরি গুণ ধারণ করা হয়ে গেল। আর অভ্যাস তখনই তৈরি হয় যখন একই কর্ম আমরা বারবার করি। তো দুঃখ দেওয়ার কর্ম যদি বারবার করি, তাহলে তো দুঃখ দেওয়ার অভ্যাস অর্থাৎ আসুরি অভ্যাস বারবার তৈরি হয়ে যাবে। তো এটাকেই পুরুষার্থ বলে। তো ধ্যান রাখার ওই দেবী সংস্কার অনুসারে নিজের কর্মেন্দ্রিয়কে চালানো, মনকে চালানো। তাই বাবা প্রথমেই বলছে, পুরুষার্থ করে তোমাদের দেবী গুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে, কাউকেই দুঃখ দেবে না। তোমাদের আচার আচরণ কখনোই আসুরি হওয়া উচিত নয়, দেবী রয়্যালিটি চলন হওয়া উচিত। প্রশ্ন আজকের মুরলি থেকে, কোন আসুরি গুণ তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়? উত্তরে বাবা বলছেন, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল করা, কাউকে দুঃখ দেওয়া, এ হলো আসুরি গুণ, যা তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়। এসেছিলাম তো দেবী শৃঙ্গার করতে, আর এক কর্ম যদি করে ফেলি, লড়াই ঝগড়া, নিজের অনুসারে কোনো কর্ম হলো না বা কিছু কারোর সাথে ওপর নিচ হলো, তাতে করে যদি আমরা গণ্ডগোল করি, দুঃখ দিয়ে ফেলি, তাহলে এ হলো আসুরি গুণ, যে আমাদের দেবী শৃঙ্গারকে খারাপ করে দেয়। যে বাচ্চারা বাবার হয়েও এই আসুরি গুণকে ত্যাগ করে না, বিপরীত কর্ম করে, তাদের অনেক ক্ষতি হয়ে যায়। এ হলো হিসাব আর হিসাব। এ হলো হিসাব আর হিসাব। তো আমার দ্বারা যদি কোনো কর্ম খারাপ হয়ে যায়, তাহলে আমার মধ্যে আসুরি গুণ প্রবেশ করলো, আর দেবী গুণ মার্জ হয়ে গেল। তো বাবা বলছেন, বাবার সঙ্গে উনি ধর্মরাজ, তো হিসাব কিতাব পুরোভাবে নেবে। গীত, ভোলানাথের চেয়ে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা একথা তো জেনেছেই যে উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। মানুষ গায়ন করে আর তোমরা দেখো দিব্য দৃষ্টিতে। ভগবানের গায়ন করে, কীর্তন করে, আর আমরা তৃতীয় নেত্র যে ভগবান এসে দিয়েছেন, ওই দিব্য দৃষ্টির মাধ্যমে তাকে আমরা দেখি, যে জ্যোতিস্বরূপ পরমাত্মা। তোমরা বুদ্ধির দ্বারাও জানতে পারো যে আমাদের তিনি পড়াচ্ছেন। আত্মাই শরীরের দ্বারা পড়ে, সব কিছুই আত্মা এই শরীরের দ্বারা করে। শরীর হলো বিনাশী, যা ধারণ করে, আত্মা এই পাঠ প্লে করে। শরীর বিনাশী, আত্মাও বিনাশী। তো এই চিন্তন যদি আমি 2 মিনিটের জন্য করি, যে আমি আত্মা, এক প্রকাশময় জ্যোতি, অবিনাশী এক শক্তি, যার কোনো বিনাশ নেই, আমি সদা, আমি নিরন্তর, আমি শাশ্বত, তো ভয় ধীরে ধীরে কেটে যাবে। বাবা ওই জন্য এটা প্র্যাকটিস করতে বলেছে আজকে, যে আত্মাই শরীর দ্বারা পড়ে, সব কিছু আত্মাই শরীর দ্বারা করে, কিন্তু আমি এই শরীর নই। সব কিছুই আত্মাই শরীর দিয়ে করে। শরীর হলো বিনাশী, তো শরীর বিনাশী, তার প্রতি কেন এত ধ্যান? তো অবিনাশী যে আমি আত্মা, তার প্রতি কন্টিনিউ ধ্যান, যা ধারণ করে আত্মাই পার্ট প্লে করে। আত্মার মধ্যেই সমস্ত পার্ট নির্ধারিত রয়েছে। আত্মার মধ্যেই 84 জন্মের পার্ট নির্ধারিত হয়েছে, যা বারবার প্লে হতেই থাকে। সর্বপ্রথমে তো নিজেকে আত্মা মনে করতে হবে। বাবা হলেন সর্বশক্তিমান। বাচ্চারা, তোমরা তার থেকেই শক্তি পাও, যোগ থেকেই তোমরা বেশি শক্তি পাও, যাতে তোমরা পবিত্র হও। বাবা তোমাদের এই বিশ্বের রাজত্ব করার জন্য শক্তি প্রদান করেন। বাবা এত মহান শক্তি দান করেন তোমাদের, আর এই সায়েন্সের অহংকারীরা এত সব কিছু বানায় বিনাশের জন্য। সায়েন্সের শক্তি বিনাশের জন্য তৈরি হয়, আর বাবা যে শক্তি আমাদের দেন, ও নতুন দুনিয়া নির্মাণের জন্য।
ওদের বুদ্ধি হলো বিনাশের জন্য আর তোমাদের বুদ্ধি হলো অবিনাশী পদ পাওয়ার জন্য। তাহলে এখানে দুটো পার্থক্য বুঝিয়েছে। তাহলে মৌলিক পয়েন্ট ইয়াদ কী করে রাখবো? সায়েন্সের শক্তি আর সাইলেন্সের শক্তি। সায়েন্সের শক্তি বিনাশের জন্য, সাইলেন্সের শক্তি বলো অবিনাশী পদ পাওয়ার জন্য। সত্যযুগে যে পদ নিরন্তর পেতেই থাকবো, অবিনাশী, যার বিনাশ নেই। তো পার্থক্য সায়েন্স আর সাইলেন্স। তোমরা অনেক শক্তি পাও যাতে তোমরা বিশ্বের রাজত্ব অর্জন করো। ওখানে প্রজার ওপর প্রজার রাজত্ব হয় না, সত্যযুগের বর্ণন করছে। ওখানে প্রজার ওপর প্রজার রাজত্ব হয় না, ওখানে হলো রাজা রানীর রাজত্ব। উঁচুর থেকে উঁচু হলে ভগবান, তোমরা তাকেই স্মরণ করো। মানুষ কেবল লক্ষ্মী নারায়ণের মন্দির বানিয়ে পূজা করে, তবুও উঁচুর থেকেও উঁচু ভগবানের গায়ন আছে। এখন তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন। তো আগে তো লক্ষ্মীনারায়ণের হিস্ট্রি জিওগ্রাফি কিছুই জানতাম না, তার সামনে গিয়ে তার নাম গায়ন করতাম, পূজা করতাম। কিন্তু বাবা এখন লক্ষ্মীনারায়ণের সমস্ত জন্মের রহস্য বুঝিয়েছেন, যে সেই ছিলেন বিশ্বের মালিক ছিলেন। অসীম জগতের বাবার থেকে উচ্চ বিশ্বের বাদশাহী পাওয়া যায়। তোমরা কত উঁচু পদ পাও। বাচ্চাদের তাই কত খুশি হওয়া উচিত যখনই ভাবা যায় যে আমি ওই সত্যযুগের ডিভাইন ওয়ার্ল্ডের ডিভাইন অ্যাঞ্জেল ছিলাম, দেবী পদ যুক্ত এক দেব আত্মা ছিলাম। তো বাবা সেই জন্য বলছে, এটা চিন্তন করতেই তোমাদের কত খুশি হওয়া উচিত। কোথায় কলিযুগের ভিখারি এক ক্ষুদ্র মনুষ্য আত্মা নিজেকে কত ছোট মনে করতাম, আর বাবা কোথায় এসে আমাদের কোথায় পৌঁছে দিয়েছে। তো এই চিন্তন করলেই মাখন বেরিয়ে আসবে, অর্থাৎ খুশির পদ, খুশির পাড়া চড়ে যাবে। যার থেকে কিছু পাওয়া যায় তাকে তো স্মরণ করা হয়, তাই না? যে স্থূল রূপেও যদি কিছু দেয় তাকে বারবার স্মরণ হয়, সে আমাকে এটা দিয়েছে, সে আমাকে এটা দিয়েছে। আর কোথায় সে পরমপিতা পরমাত্মা বিশ্বের অবিনাশী রাজত্ব দিতে এসেছেন, তাহলে তাকে খুশিতে খুশিতে কি স্মরণ করা উচিত নয়? তো বাবা কত যুক্তি বলে দেন স্মরণ করার জন্য। তো কেউ কিছু দিলে, কারোর কাছ থেকে কিছু পাওয়া গেলে তাকে স্মরণ করা হয়, তাই না? তো কন্যার তার পতির প্রতি কত প্রেম থাকে, প্রাপ্তি থাকে। কত মেয়ে পতির জন্য প্রাণ দিয়ে দেয়, পতি মারা গেলে কত দুঃখের সঙ্গে কাঁদতে থাকে। আর ইনি হলেন পতিরও পতি। ইনি তোমাদের কত সাজাচ্ছেন, দেবী গুণের শৃঙ্গার করছেন। ও পতি তো আমাদের স্থূল শৃঙ্গার করেন, আর এই পরম পিতা পরমাত্মা যিনি পতিদেবেরও পতি, উনি আমাদের কি দেবী গুণের শৃঙ্গার করছেন। তাহলে তাকে কত স্মরণ করা উচিত। এই উচ্চ থেকে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য উনি সাজাচ্ছেন। তাই বাচ্চারা তোমাদের কত নেশা থাকা উচিত। তো নেশা কি করে ঊর্ধ্বগতিতে যাবে তার প্রসেস ভগবান বলছেন, যে এই চিন্তন করো, তবে নেশা ঊর্ধ্বে যাবে। দেবীগুণও তোমাদের এখানেই ধারণ করতে হবে। অনেকের মধ্যেই এখনও পর্যন্ত আসরী অপগুণ আছে, লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল বাঁধানো। বাবা জানেন, বাবার কাছে অনেক রিপোর্টও আসে। কাম মহাশত্রু, ক্রোধও কিন্তু কম শত্রু নয়। কেন ভালোবাসে না? অমুক কথা একে জিজ্ঞাসা করলো, আমাকে কেন জিজ্ঞাসা করলো না? হয়ে গেল ক্রোধ, মনোভিন্নতা। যে আমিও তো রোজ ক্লাসে যাই, রোজ ক্লাস করি, সব কিছু সেবা করি, তাহলে ওকে জিজ্ঞাসা করলো, আমাকে কেন জিজ্ঞাসা করলো না? এমন এমন কথা বলা সংশয় বুদ্ধির অনেকেই আছে। রাজধানী তো স্থাপন হচ্ছে, তাই না? এমন যারা, তারা কি পদ পাবে? এই পদে তো অনেক তফাৎ থাকে। ম্যাথরদের দেখো কত ভালো ভালো বাড়িতে থাকে, সেখানে কেউ আবার অন্য কোথাও থাকে। প্রত্যেকেরই নিজেকে খুব ভালো পুরুষার্থ করে দেবীগুণ ভালোভাবে ধারণ করতে হবে। তো দেখো, ম্যাথরও অনেক ভালো বাড়িতে থাকে, অনেক ভালো সুন্দর রাজত্ব পায়, মহল পায়, কিন্তু নামে কি? পদ মর্যাদার তো ডিফারেন্স আছে। অথাসুখ ম্যাথরে ভাবই থাকবে না, ওখানে সব আত্মা চিন্তনে থাকবে, কিন্তু পদ, তাই বাবা এটা উল্লেখ করেছেন। তো বাবা বলছেন প্রত্যেকেরই নিজের খুব ভালো পুরুষার্থ করে দেবী পদ ভালোভাবে ধারণ করতে হবে। দেহ অভিমানে আসার কারণে আসুরি আচরণ হয়ে যায়। যখন দেহি অভিমানী হয়ে খুব ভালোভাবে ধারণ করতে থাকো, তখন উঁচু পদ পাও। দেবী গুণ ধারণ করার জন্য এমন পুরুষার্থ করতে হবে, কাউকেই দুঃখ দেবে না।
বাবা, তোমরা দুঃখহর্তা এবং সুখকর্তা বাবার সন্তান, তোমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। যে সেন্টার সামলায় তার উপরে অনেক দায়িত্ব। বাবা যেমন বলেন, বাচ্চারা যদি কেউ ভুল করে তাহলে শতগুণ দণ্ডভোগ করতে হয়। দেহ অভিমান আসার কারণে অনেক ক্ষতি হয়ে যায়। কেননা তোমরা ব্রাহ্মণরা ওদের শুধরে দেওয়ার জন্য কী হয়েছে, নিমিত্ত হয়েছে। তাহলে নিজেরাই যদি নিজেদের মধ্যে গণ্ডগোল করি তাহলে যারা করছে তাদেরকে শুধরাবে কে? তাই বাবা বলে তোমরা ব্রাহ্মণদের অনেক দায়িত্ব, তো ওদের শুধরে দেওয়ার জন্য নিমিত্ত হয়েছ। নিজেরাই যদি সংশোধন করে নিতে না পারো তাহলে অন্যদের কিভাবে সংশোধন করবে? কত সুন্দর কথা। তখন অনেক ক্ষতি হয়ে যায়। এ তো পাণ্ডব গভর্নমেন্ট, তাই না? উঁচুর থেকে উঁচু বাবাও যেমন আছেন, তার সঙ্গে ধর্মরাজও আছেন। ধর্মরাজের কাছে অনেক বড় সাজা ভোগ করে। তো বাবা যেমন অনেক বড় পদ পাওয়ার জন্য শ্রীমত দিচ্ছেন, যখন ধর্মরাজ হবে তখন কিন্তু সাজাও যেমন বড় কর্ম তার অনুসারে প্রাপ্ত হবে। তাই এখনও বাবা পিতা হিসাবে, টিচার হিসাবে, গুরু হিসাবে রয়েছে, কিন্তু ধর্মরাজ হিসাবে যখন প্রকট হবে তখন কিন্তু আর বাবা টিচার গুরু হিসাবে পালনা দেবে না। এমন কিছু কর্ম করে যে নিজের অনেক ক্ষতি করে ফেলে। হিসেব তো হিসেবই, বাবার কাছে সম্পূর্ণ হিসেব থাকে। ভক্তিমার্গেও হিসেবই। এমন বলেও থাকে যে ভগবান তোমার হিসেব নেবে। এখানে বাবা নিজেই বলেন যে ধর্মরাজ অনেক বড় হিসেব নেবে। তখন সেই সময় কি করতে পারবে? যখন হিসেব নেবে তখন তার কোনো পুরুষার্থ হবে না, তখন শুধু কর্মফলেরই ভোগ না। তাই তখন কি করতে পারবে? সাক্ষাৎকার হবে যে আমরা এই করেছিলাম। তো নিজেরই রিয়ালাইজেশন হবে। সাক্ষাৎকার মানে বুদ্ধির নেত্র দ্বারা বাবা রিয়ালাইজ করাবে যে আমি এই কর্ম করেছিলাম, যেটা আমাদের প্রত্যেক দিনের জীবন চরিত্রে কোনো কর্ম খারাপ করলে আমাদের রিয়ালাইজ হয় না। তো ওই সময় রিয়ালাইজেশনের পার্ট চরমে হবে, যেটাকে সাক্ষাৎকার কথা বলা হয়েছে। তো প্রত্যেক কিছু আমাদের সাক্ষাৎকার হবে, আমরা এই করেছিলাম। ওখানে তো অল্প সাজা ভোগ করো, আর এখানে তো অনেক সাজা ভোগ করতে হবে। বাচ্চারা তোমাদের সত্যযুগে গর্ভ জেলে আসতে হবে না। তো এখন গর্ভও কি হয়ে যায়? জেলের সমান হয়ে যায়। তো সত্যযুগে গর্ভমহল থাকবে, এত সুন্দর বাচ্চা গর্ভে থাকবে। তো গর্ভমহল থাকবে, গর্ভ জেল থাকবে না। ওখানে তো গর্ভমহল, ওখানে কেউ পাপ ইত্যাদি করে না, তাই ভোগ কিসের করবে? তো সেই কারণে মহল। তাই এমন রাজ্য ভাগ্য পাওয়ার জন্য বাচ্চাদের অনেক সাবধান করতে হবে। কোনো বাচ্চা ব্রাহ্মণীর থেকে তীক্ষ্ণ হয়ে যায়, ওটাই অবশ্য অসুবিধা হলো। তো কোনো বাচ্চা ব্রাহ্মণীর থেকেও তীক্ষ্ণ হয়ে যায়, তাদের ভাগ্য ব্রাহ্মণীর থেকে উঁচু হয়ে যায়, তাই না? যে ব্রাহ্মণী পড়াচ্ছে, কোনো বাচ্চা হয়তো ধারণাতে এত পাক্কা হয়ে গেল, বাবা শ্রীমত অ্যাকুরেট ফলো করলো, তার থেকেও আগে চলে যাবে। বাবা এও বুঝিয়েছেন যে ভালো সেবা না করলে তাহলে তো জন্মান্তর দাসী হবে। এই বছর পুরুষার্থ করলে এই কল্পে যদি আমি দাসী হই, পরের কল্পেও দাসী, তাহলে আমার কত অ্যাটেনশন রাখার দরকার। বাবার সম্মুখে এসেই বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে বসেছ তো না? চেক করো যে বাচ্চা দেহি অভিমানী হয়ে বসেছ। ওটা একটা সেট দেহি অভিমানের। আচ্ছা, বাবার বাচ্চাদের প্রতি মহাবাক্য হলো আত্ম অভিমানী হওয়ার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। ঘুরতে ফিরতেও তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে। অনেক বাচ্চারা আছে যারা মনে করে যে আমরা খুব তাড়াতাড়ি নরকের এই ছিছি দুনিয়া থেকে সুখধামে যাব। কোথায় এই ছিছি দুনিয়া, কোথায় সত্যযুগে ওয়া দুনিয়া। তো নরক থেকে আমরা স্বর্গে যাব, সুখধামে যাব। বাবা বলেন যে খুব ভালো মহারথীদের মহারথীরাও যোগে ফেল হয়ে যায়। নাম মান শানে বা বাবার অনেক দিনের বাচ্চা, এসবে তো সেবাধারী বাচ্চা মহারথী, কিন্তু যোগের ক্ষেত্রে সে ফেল হয়ে যায়। যোগেতেই আমার বল তৈরি হবে, যে বলের দ্বারা সামনের পরিস্থিতির সাথে আমি মোকাবেলা করতে পারবো। তো তাদের আবার পুরুষার্থ করানো হয় নতুন করে, যোগ না হলে একদম নেমে যাবে। জ্ঞান তো খুবই সহজ, এই হিস্ট্রি জিওগ্রাফি সম্পূর্ণভাবে বুদ্ধিতে এসে যায়। খুব ভালো বাচ্চা আছে যারা প্রদর্শনীতে খুব তীক্ষ্ণভাবে বোঝাতে পারে, কিন্তু তাদের যোগ নেই, ফলে দেবীগুণও নেই।
মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের কী অবস্থা, দুনিয়াতে কত দুঃখ, শীঘ্রই এই দুঃখ যেন সমাপ্ত হয়ে যায়। বাবা অপেক্ষায় বসে থাকে যে শীঘ্রই সুখ ধামে যাবে। বাচ্চারা ছটফট করতে থাকে, যেমন বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা ছটফট করে তেমন, কেননা বাবা আমাদের স্বর্গের পথ বলে দেন, এমন বাবাকে দেখার জন্য ছটফট করে। তারা মনে করে এমন বাবার সামনে গিয়ে রোজ মুরলি শুনি। এখন তো তোমরা বুঝতে পারো যে এখানে কোনো ঝঞ্ঝাটের কথা থাকে না, বাইরে থাকলেই সমস্ত সম্বন্ধ সম্পর্কের বন্ধন মুক্ত হয়ে কর্তব্য পালন করতে হয়, না হলে তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। তাই বাবা ধৈর্য ধরতে বলেন। এতে অনেক গুপ্ত পরিশ্রম, কেউ কেউ এই স্মরণের পরিশ্রম করতে পারে না। গুপ্ত স্মরণে থাকলে বাবার নির্দেশ মতোই চলবে। তো স্মরণের যাত্রা আমাদের গুপ্তই, কোনো দেখানোর বিষয় নেই। তো গুপ্ত স্মরণে থাকলে বাবার নির্দেশের মতোই চলবে। দেহ অভিমান থাকলে বাবার এই নির্দেশে চলেই না। তো আমি যদি আত্মা, এটা হচ্ছে গুপ্ত আমি, তো এই খুব নিরন্তর অভ্যাস যদি আমার ভেতরে থাকে তাহলে বাবার শ্রীমত অনুসারে আমি অ্যাকুরেট চলতে পারবো। কিন্তু যদি আমি দেহ ভাবি তাহলে আমি শ্রীমতে চলতে পারবো, আমি ঠিক যেটা করছি, ও অহংকার চলে আসবে। তাই বাবা বলছেন, আমি বলি যে চার্ট বানাও তাহলে অনেক উন্নতি হবে, এ কথা কে বলেছেন? সেই বাবা বলছেন টিচার যদি কোনো কাজ দেয় তাহলে তো করে আসা, তাই না? তো করে আসা উচিত চার্ট। এখানে ভালো ভালো বাচ্চাদের মায়া করতে দেয় না। এই ভালো ভালো বাচ্চাদের চার্ট যদি বাবার কাছে আসে তাহলে বাবা বলতে পারেন যে দেখো কিভাবে তোমরা স্মরণে থাকো। তারা মনে করে আমরা আত্মারা এক প্রিয়তমের আশিক প্রিয়তমা, তাই ওই দেহের প্রিয়তম তো অনেক প্রকারের হয়। তোমরা অনেক পুরনো আশিক, এই শরীরের প্রিয়তম অনেক প্রকারের হয়। তো বাবার প্রিয়তম আমরা আত্মারা, তোমরা অনেক পুরনো আশিক, তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে, তবে বাবার আশিক হতে পারবো। বাবা মাসুক তখন অতি চালাক বলছে, তোমরা অতি চালাকি করো না। বাবা এমন বলেনি না যে তোমরা তোমাদের অস্থি পর্যন্ত বিসর্জন দাও। বাবা তো এমন কথাই বলেন যে তোমরা সুস্থ থাকো, তাহলে সেবাও ভালোভাবে করতে পারবে। অসুস্থ হলে তো পড়ে থাকবে। কেউ কেউ হাসপাতালেও সেবা করে, তখন ডাক্তাররা বলে যে এরা তো ফরিস্তা। বাবার বাচ্চারা গিয়ে হসপিটালে গিয়েও সেবা করে, তো ডাক্তাররা তাদের চাল চলন সমস্ত কিছু দেখে বলে এরা তো ফরিস্তা, চিত্র সাথে করে নিয়ে যায়। যারা এমন সার্ভিস করবে তাদের দয়ালু বলা হবে। হসপিটালে অনেক পেশেন্ট, তার গার্জেনরা আসে, তো ওখানে গিয়ে স্থূল সেবাও করে, সূক্ষ্ম সেবাও করে, আর তার সাথে সাথে বাবার জ্ঞানও বোঝাতে সুবিধা হয়। তাই বলছে যে দয়ালু হবে। সেবার কারণে অনেকেই বেরিয়ে পড়ে ওখান থেকে। তোমরা যত স্মরণের শক্তিতে থাকবে ততই অন্য মানুষের আকর্ষণ করতে পারবে। অন্যান্য আত্মাকে আমি আকর্ষিত করে বাবার জ্ঞানে বাবার থেকে উত্তরাধিকারী নিয়ে হতে পারবো। তো শুধু মুখ্য বিষয় হচ্ছে স্মরণের শক্তি। এতে তো শক্তি আছে, পবিত্রতা হলো প্রথম শক্তি। এমন বলাও হয় যে প্রথম হলো পবিত্রতা, তারপর শান্তি এবং সম্পদ। এই স্মরণের বলেই তোমরা পবিত্র হও। তাহলে পবিত্র কিভাবে হবে? স্মরণে যাত্রার আধারে। এরপর হলো জ্ঞান বল। তোমরা স্মরণের দুর্বল হয়েও না, এই স্মরণেই বিঘ্ন আসে। এই স্মরণে থাকলেই তোমরা পবিত্র হতে পারবে এবং তোমাদের মধ্যে দেবী গুণ এসে যাবে। বাবার মহিমা তো তোমরা জানো, তাই না? বাবা তোমাদের কত সুখ দেন, 21 জন্মের জন্য তোমাদের সুখের যোগ্য করে তোলেন। তাহলে সত্য আর ত্রেতা, সত্যতে 8 জন্ম, ত্রেতাতে 12 জন্ম, আর বর্তমানে 1 জন্ম। তো 21 জন্ম আমাদেরকে যোগ্য করে তোলেন। তোমাদের কখনোই কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। কোনো কোনো বাচ্চা ডিসসার্ভিস করে নিজেরাই নিজের অভিশাপ করে দেয়, অন্যদের খুব বিরক্ত করে। কুপুত্র বাচ্চা হলে নিজেরাই নিজেদের অভিশাপ করে দেয়, ডিসসার্ভিস করলে একদম পড়ে যায়। অনেক বাচ্চা আছে যারা বিকারে পড়ে যায়, অথবা ক্রোধে এসে পড়া ছেড়ে দেয়, যে ক্রোধপূর্বক এসে না পড়বই না, এটা ঠিক না, ওটা ঠিক না। তো এখানে অনেক প্রকারের বাচ্চা আসে, এখান থেকে তারা রিফ্রেশ হয়ে যায়। মধুবনের কথা বলছে, তো যাই ওখানে গিয়ে বা এখানে বাস সেন্টারে গিয়ে আমরা কি ওই থোড়া সময়ের জন্য রিফ্রেশ হয়ে যাই। বাবা বলেন তারপর
জন্য অনুতাপ করে কোনো ভুল হয়ে গেলে, তবু এই অনুতাপে তো কোনো মাপ হতে পারে না। বাবা বলেন তোমরা নিজেরাই নিজেকে ক্ষমা করো, তোমরা স্মরণে থাকো। তো ক্ষমা কী করে করব? কোনো খারাপ কাজ করেছি তাহলে সেদিন 1 ঘন্টার বিশেষ স্মরণের যাত্রায় বসে যাও, 2 ঘন্টা বিশেষ স্মরণ করো। অমৃতবেলা মিস করেছি, তো এইভাবে নিজেকে ক্ষমা করো। বাবা কি ক্ষমা করবেন? তোমরা স্মরণে থাকো। বাবা কাউকেই ক্ষমা করেন না। এ তো হলো পড়া। বাবা পড়ান, বাচ্চাদের নিজেদের ওপর কৃপা করে সেই পড়া পড়াতে হয়, পড়তে হয়। ব্যবহারও খুব সুন্দর রাখতে হবে। বাবা ব্রাহ্মণীদের বলে যে রেজিস্টার নিয়ে এসো, একজনের খবর নিয়ে তাদের বুঝিয়ে বলা হয়। তাই তারা তখন মনে করে যে ব্রাহ্মণী তো রিপোর্ট দিয়েই দিয়েছে, তাই আরও ডিসসার্ভিস করতে লেগে যায়। এ অনেক পরিশ্রমের, যে ব্রাহ্মণী তো আমার ভুল ধরিয়ে দিয়েছে, তাহলে দরকার নেই আমার পুরুষার্থ করা। আরও অপোজিশন কিছু করে, ডিসসার্ভিস করে দেয় জেদবশত। তো এ অনেক পরিশ্রমের। মায়া অনেক বড় শত্রু, বাদর থেকে মন্দির হতে দেয় না। ছিলাম তো বাদরের মতো, আর এখন হচ্ছে মন্দির যোগ্য। তো মায়া মাঝখানে আমাদের বাদর থেকে মন্দির যোগ্য হতে দেয় না। তখন উঁচু পদ পাওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিচে নেমে যায়, তখন আর উঠতে পারে না, ফলে মৃত হয়ে যায়। বাবা বাচ্চাদের বারবার বুঝিয়ে বলেন এ অনেক উঁচু লক্ষ্য, তোমাদের এই বিশ্বের মালিক হতে হবে। বড় মানুষদের বাচ্চারা অনেক বড় রাজকীয়তার সঙ্গে চলাফেরা করে, কোথাও যেন বাবার সম্মান না নষ্ট হয়। লোকে তখন বলবে তোমাদের বাবা কত ভালো আর তোমরা কেমন কুপুত্র। তো ব্রহ্মা বাবারও গায়ন আছে, এই যজ্ঞের মাতা যারা নিমিত ভাই বোন আছে, তো বাবা বলছে তার সন্তান হয়ে তোমরা কেমন কুপুত্র, তোমরা তোমাদের বাবার সম্মান নষ্ট করছো। তো নিরাকার মহাজ্যোতি পরমাত্মা যে ব্রহ্মার শরীরে এসছে, আমাদের অকর্মের কারণে তার নাম বদনাম করছে, তো তার সম্মান নষ্ট করছি। এখানে তো প্রত্যেকেই তার সম্মান নষ্ট করে, ফলে অনেক সাজা ভোগ করতে হয়। বাবা সাবধান করেন তোমরা খুব সাবধানে চলো, জেলের কয়েদি হয়েও না। জেলের কয়েদি তো এখানেই হয়, সত্যযুগে তো আর কোনো জেল থাকবে না। তো কয়েদি আর জেল যার ভাবনা চিন্তা সেটা এখানেই। জেলের কয়েদি তো এখানেই, সত্যযুগে তো আর কোনো জেল থাকে না। তবুও তোমাদের এই ঈশ্বরীয় পড়া পড়ে উঁচু পদ প্রাপ্ত করা চাই। তোমরা কোনো গাফিলতি করো না, কাউকেই দুঃখ দিও না, স্মরণের যাত্রায় থাকো। এই স্মরণই তোমাদের কাজে আসবে। মুখ্য বিষয় আজকে মুরলিতে বাবা স্মরণের ওপর বলছেন, তো তোমাদের কাজে আসবে স্মরণই। প্রদর্শনী তো তোমরা এই মুখ্য কথাই বলো, বাবার স্মরণে তোমরা পবিত্র হতে পারবে, সবাই তো পবিত্র হতে পারবে। এ হলো পতি দুনিয়া, সকলের সদ্গতি করতে তো এক বাবাই আসেন। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি তো কারোরই সদ্গতি করতে পারে না। এরপর ব্রহ্মার নামও নেওয়া হয়। ব্রহ্মাকেও সদ্গতি দাতা বলা যাবে না। ব্রহ্মা বাবা কেই তো পরমাত্মা সদ্গতি প্রাপ্ত করিয়েছে, তো ব্রহ্মা বাবাকে সদ্গতি দাতা বলা যাবে না। এরপর ব্রহ্মার নামও নেওয়া হয়। ব্রহ্মাকেও সদ্গতি দাতা বলা যাবে না, তিনি হলেন দেবী দেবতা ধর্মের স্থাপন তো শিব বাবারই করে। তবুও মায়া তো আছে না, যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। বাবা বলেন যে ইনিও গুরু নন। কে গুরু নন? ব্রহ্মা কিন্তু গুরু নন। গুরু হচ্ছে পরম সদ্গতিদাতা পরম পিতা পরমাত্মা। তো ব্রহ্মাকে সদ্গতিদাতা বলা যাবে না, তিনি হলেন দেবী দেবতা ধর্মের নিমিত্ত। যদিও দেবী দেবতা ধর্মের স্থাপন তো শিব বাবাই করেন, তবুও নাম তো আছে না, যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। বাবা বলেন ইনিও গুরু নন। গুরু তো একজনই, তার দ্বারা তোমরা আত্মিক পড়াও, আত্মিক গুরু হও। বাকি ওরা হলো ধর্মস্থাপকের কিভাবে সদ্গতি বলা যাবে, এ বোঝার মতো খুবই গভীর কথা। তো অন্য ধর্মস্থাপকরা তো কেবল ধর্ম স্থাপন করে, যাদের পিছনে সবাই এসে যায়। ত্যাগ কখনো কাউকেই ফিরিয়ে নিয়ে যেতে পারে না, তাদের তো পুনর্জন্মে আসতেই হবে। সবার জন্য এই কথা বোঝানো হয়েছে। বলছে একজন গুরুও সেই সদ্গতি দান করতে পারে না, সদ্গতি করার জন্য গুরু আসে না। বাবা বোঝান যে গুরু পতিত পাবন একজনই, তিনি সকলের সদ্গতি দাতা উদ্ধারকর্তা। এ কথা বলা উচিত যে আমাদের গুরু একজনই, তিনি আমাদের সদ্গতি দান করেন। তো সদ্গতি দাতা পরমাত্মা, উনি আমাদের একমাত্র গুরু।
শান্তিধাম আর সুখধামে নিয়ে যান। সত্যযুগে অনেক অল্প নেশা। বাবা বলছেন সত্যযুগে অনেক অল্প লোক থাকে, সেখানে কার রাজ্য ছিল সে তো চিত্রতে দেখাবে, তাই না? ভারতবাসীরাই তো এই কথা মানবে। দেবতাদের পূজারি নষ্ট, দেবতাদের পূজারি চট করে মানবে যে বরাবর এরাই তো স্বর্গের মালিক ছিলেন, স্বর্গে এদের রাজত্ব ছিল, বাকি সব আত্মারা কোথায় ছিল? তোমরা অবশ্যই বলবে যে নিরাকারী দুনিয়ায় ছিল। এও তোমরা এখনই বুঝতে পারো, পূর্বে কিছু জানতে না। তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘুরতে থাকে। বরাবর 5,000 বছর পূর্বে ভারত এনার মধ্যেই প্রবেশ করেছিলেন, মানে এনাদের রাজ্য ছিল। ভারতে লক্ষ্মীনারায়ণের ডিনাস্টি ছিল। জ্ঞানের প্রালব্ধ যখন সম্পূর্ণ হয় তখন ভক্তিমার্গ শুরু হয়। তারপর পুরনো দুনিয়ার জন্য কি হয়? বৈরাগ্য চাই। ব্যাস, এখন আমরা নতুন দুনিয়ায় যাব। পুরনো দুনিয়ার থেকে আমাদের মন উঠে যায়। ওখানে বলছে ওখানে পতি বাচ্চা সব এমনই পাওয়া যাবে। অসীম জগতের পিতা তো আমাদের এই বিশ্বের মালিক বানান। যে বাচ্চার এই বিশ্বের মালিক হবে, যে বাচ্চারা এই বিশ্বের মালিক হবে, তাদের চিন্তাভাবনা কী হবে? অনেক উঁচু, আর চালচলনও কী হবে? দেবী সত্যযুগের মতো রয়্যাল হবে। তাদের ভোজনও খুব কম। লোভ থাকা উচিত নয়। বাবা আমাদের চেকিং করাচ্ছে এবার। সত্যযুগের সংস্কৃতি হচ্ছে অনেক কিছু থাকবে, তার মানে বেশি লোভ করে বেশি খাওয়া উচিত নয়, বেশি লোভও করা উচিত নয়। তাই হচ্ছে দেবী সিঙ্গার। তো তাদের ভোজনও খুব সূক্ষ্ম হবে। অনেকেরই খাওয়ার দিকে বুদ্ধি চলে যায়। বাচ্চারা তোমরা এই বিশ্বের মালিক হওয়ার নেশায় খুশিতে থাকো। এমন বলা যায় যে খুশির মতো খোরাক নেই। তো পরমাত্মা মহাবাক্যর খুশির মতো খাবার আর নেই। তো বাবা বলছেন খুশিতে থাকো, সদা খুশিতে থাকো। খাওয়া দাওয়ার ইচ্ছাও কম হয়ে যাবে। অনেক খাবার খেলে ভারী হয়ে যায়, তখন ঝিমুনি আসতে থাকে। তো বাবা উত্তর দিয়েছে ঝিমুনি কেন আসে? তোমরা সর্বদা বাবা বলছে তোমরা সর্বদা এক সময় না এক রস হওয়া চাই। বাবা বলছেন ভোজন সর্বদা এক রস হওয়া চাই। এমন নয় যে ভালো খাবার হলে অনেক বেশি খেতে হবে। একই রকম, যেটা আমি ভালো হলেও একই পরিমাণ নেব, খারাপ হলেও সেম পরিমাণ খাবো, তবে তো নিন্দা স্তুতিতে ভালো মন্দতে সমান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার 1, আমরা দুঃখহর্তা সুখকর্তা বাবার সন্তান, তাই আমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়, বাবাকে ফলো করতে হবে। ডিসসার্ভিস করে নিজেকে কখনোই অভিশপ্ত করা যাওয়া উচিত নয়। 2, নিজের চিন্তা ভাবনা অনেক উচ্চ এবং রাজকীয় রাখতে হবে। দয়ালু হয়ে এই সেবাতে তৎপর থাকতে হবে। খাওয়া দাওয়ার লোভ ত্যাগ করতে হবে, যেটা বর্তমান সময় চলছে। বরদান, অনেস্ট আর বাবার কাছে নিজেকে পরিষ্কার রেখে চর্তি কলার অনুভবকারী। অনেস্ট আর বাবার কাছে নিজেকে পরিষ্কার রেখে চর্তি কলার অনুভব করি। তো তুমি তুমি ঠিক তেমনটাই নিজেকে বাবার সামনে পরিষ্কার করে তুলে ধরো। এটা হলো সব থেকে বড় চর্তিকলা বা সাধন। তো বুদ্ধিতে যে অনেক প্রকারের বোঝা রয়েছে সেগুলিকে সমাপ্ত করে এটাই হলো সহজ মুক্তি। অনেকেই বাবা বলছেন আর অর্থাৎ পুরুষার্থ মার্গ স্পষ্ট বানানো। কখনো চালাকি করে মনমত আর পরমতের প্ল্যান বানিয়ে বাবা যা নিমিত্ত হওয়া আত্মাদের কাছে যদি কোনো কথা বলো, মনমত আর পরমত তোমাকে আমি ইউজ করে দিলাম যে শ্রীমতকে, আর শ্রীমত সর্বদা কি হয়? করা হয়। ঠিক আছে, তোমার ধারণা কম হবে বলে আমি মনমত আর পরমত অ্যাড করে তোমার মতো করে বললাম, এতে তোমার উন্নতি হবে। তো আমি উন্নতি কখনোই হবে না, কেননা আমি আমার মত বললাম শ্রীমতকে বাইরে দিয়ে। আর শ্রীমত কঠিন হলেও সেটা সত্য। তো বাবা এই জন্য বলছে মন মতে আমাদের বিনাশ হয় আর শ্রীমতে আমরা শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করি। তো তাহলে কখনো চালাকি করে মনমত পরমত বানিয়ে বাবা যা নিমিত আত্মাদের কাছে যদি কোনো কথা বলে তাহলে সেটা অনেস্টি নয়। অনেস্টি অর্থাৎ যেরকম বাবা ঠিক বাচ্চাদের সামনে স্পষ্টভাবে রয়েছেন, সেরকমই বাচ্চারা বাবার সামনে স্পষ্ট থাকে। স্লোগান, সত্যিকারের তপস্বী সে যে সদা সর্বস্ব ত্যাগীর পজিশনে থাকে। অব্যক্ত ইশারা, সাকারে শক্তি জমা
করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। বর্তমান হলো ভবিষ্যতের ধর্ম। বর্তমানে স্টেজ অর্থাৎ দর্পণ দ্বারা নিজের ভবিষ্যৎকে স্পষ্ট দেখাতে পারো। ভবিষ্যতের জন্য অধিকারী হওয়ার জন্য চেক করো যে বর্তমানে আমার মধ্যে রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার আছে। প্রথমে যে সূক্ষ্ম শক্তিগুলি আছে, তো সংস্কার, বাবা বলছেন প্রথমে যে সূক্ষ্ম শক্তিগুলি আছে সংকল্প শক্তির ওপর যখন বিশেষ কথাবার্তার সম্পূর্ণ অধিকার থাকবে, তখন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে। আচ্ছা, ওম শান্তি।